এই মেশিন দেখা আমার শান্তি কেমন লাফাইতেছে। চান্দি ঠান্ডা করে মেশিনের কথা শোনো। এই মেশিন আমাকে আলোর পথ দেখাইছে। চাকরি খোঁজা বাদ দিয়া অহন মেশিন চালাইয়া চাকরির ইনকাম করতেছি। শ্রমিকের অভাব, সময় বাঁচানো, খরচ বাঁচানো লাগি তোমার মতো এভাবে কাম কইরা অনেকেই আর ভালো পথ পাইছে। এইবার আমিও একটা কম্বাইন্ড হারভেস্টার কেনার চেষ্টা করতেছি। তাইলে সময় মতো ফসলের সব কাম করা যাইব। সময় বদলাইছে, কৃষি এখন শিল্প হয়েছে। তাই চাষাবাদে খামার যন্ত্র খুবই জরুরি। ভাই, আপনি কিন্তু প্রশিক্ষণ দিয়া এই সবাইরে গইরা তুলবেন। চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, আমি থাকবো। মেশিন নষ্ট হইলে কিভাবে ঠিক করুন যায় তাও শিখাইয়া দিস। এই মেশিন দেশের মাইনষের মাইনে আমাগর কর্মসংস্থানের পথ দেখাইছে। নতুন পথের সন্ধান দিছে। অহন আমরা খুব সুখে আছি। সরকারের খামার যান্ত্রিকীকরণ প্রকল্প থেকে মেশিন অপারেটরের ট্রেনিং লইয়া আইজ আমি অপারেটর। আমার স্বামী এখন কামে ব্যস্ত। এই মেশিন হওয়াতে ধান গম কাটার লাগি এখন আর বসে থাকতে হয় না। শুধু সময় বাঁচায় নাই, খরচ কমাইছে। দেশে এখন কৃষি শ্রমিকের অভাব, এই মেশিন আইয়া শ্রমিকের অভাব পূরণ করছে। মোট কথা, সরকারের খামার যান্ত্রিকীকরণ প্রকল্প দেশের কৃষি উৎপাদনে নতুন পথে সন্ধান দিছে। হের লাইগা আইজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাকে চাষের জমি কম হইল, ফসলের কিন্তু উৎপাদন বাড়তাছে। এখন ফলন বেশি, অপচয় রোধ ও উৎপাদন খরচ কমাতে লাভও বেশি হয়। আগে কাটা মারাই ঝাড়াই বস্তা নেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে ফসল নষ্ট হইতো। আগে ধান কাটতে লাগতো 7 দিন, এখন একদিনে মারাই জারাই বস্তা সব এক লাগে হয়ে যায়। ফসল উঠা আর পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নিতে জমি 20-25 দিন এমনিতে খালি থাকে। এইভাবে 3 ফসলে 60 থেকে 70 দিন শুধু সময় নষ্ট হয়। মেশিন ব্যবহারের কারণে সময় বাঁচতেছে। এই সময়ের মধ্যে কিন্তু আরেকটা ফসল করা যায়। হের লাগে আমি ভাবতেছি এবার 4 ফসল হিসাবে ডাল চাষ করুম। তাই করো, সময় আর জমির সর্বোচ্চ ব্যবহার কইরা আমাগো আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন করতে হইব। কৃষির লাগি সরকার অনেক কিছু করতেছে। আল্লাহ কৃষিবান্ধব সরকারকে বাঁচায় রাখুক। এখন 3 বেলা খাইতে পাই, নতুন ঘর হইছে, চাষের একটু জমি হইছে, আমাগো পোলাপান এখন স্কুলে যায়। আমাগো ফসল উৎপাদনে দেশের মাইনষের বাড়তি খাদ্যের যোগান হইছে। এটা কিন্তু সোয়াবের কাম।